এই যে রথযাত্রা, রথযাত্রা তো আমরা দেখছি, পালন করছি। রথযাত্রা কোথায় হতো? সর্বপ্রথম কোথায় হয়েছে? পুরী ধামে। আর পুরী ধামে অহিন্দুদের প্রবেশ নিষেধ। সেখানে শুধু বাঙালি সনাতনীরাই প্রবেশ করতে পারবে, বা সেখানে শুধু সনাতনীরাই প্রবেশ করতে পারবে। বিদেশিদের বা অন্য ধর্মের লোকদের প্রবেশ নিষেধ। সেই রথ কোথায় হতো? পুরী ধামে হতো। আর সেই রথের বর্ণনা রয়েছে, সেভাবে রথ তৈরি করতে হবে। কাঠ দিয়ে তৈরি হয় রথ, 3টি রথ তৈরি হয়। রথে কয়টি চাকা থাকবে সেটাও নির্ধারিত। সেই পুরী ধামে রথ হয়। আজ সারা বিশ্ব রথযাত্রা পাচ্ছে কার কৃপায়? কার কৃপায় পাচ্ছে? প্রভুপাদের কৃপায়। আজ প্রভুপাদ সারা বিশ্বে হরিনাম প্রচার করেছেন, রথ প্রচার করেছেন। আজ আমরা গ্রামে যে ছোটখাটো রথ দেখছি, এই রথ প্রভুপাদের কৃপায় হয়েছে। আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি, যদি প্রভুপাদ না থাকতো এই গ্রাম অঞ্চলে রথ হতো না। আজ আগে যখন আমরা না খেয়ে থাকতাম, একাদশী থাকতাম, তখন গ্রামের লোক বলতো না খেয়ে ধর্মকর্ম হয় না। আর আজ দেখি গ্রামের লোকজন ছোটখাটো মন্দিরে তারা আয়োজন করছে একাদশীর সভা, একাদশীর মাহাত্ম্য পাঠ করে। একাদশীর মাহাত্ম্য যে পাঠ করে, একাদশীর মাহাত্ম্যের উপর লেখা আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণ আরবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। যারা একাদশীর গ্রন্থ পাঠ করে, সেই একাদশীর গ্রন্থটা পর্যন্ত ইসকনের তৈরি, প্রভুপাদের লেখা। গীতা ভাগবত প্রভুপাদ জি লিখে গেছেন, আমাদের জন্য ব্যাখ্যা করে গেছেন। আর আজ আমরা যে রথযাত্রা পেয়েছি, গ্রাম অঞ্চলে রথযাত্রা দেখছি, এই রথযাত্রা প্রভুপাদের কৃপায়। প্রথমে পুরী ধামে রথ প্রচলন হয়েছিল, আর সেই রথ এখন পুরো গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে। কার কৃপায়? প্রভুপাদের কৃপায়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের কৃপায় আজ সারা পৃথিবীতে রথ হচ্ছে।